স্বাধীনতার পর ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ঢাকা একটি মেগাসিটি হিসেবে দ্রুতই বিকশিত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হওয়ায় ঢাকা আজ বাংলাদেশের প্রাণকেন্দ্র। কোটি মানুষের নগরী এই ঢাকা। বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় এই মানুষগুলো ছুটে চলে নিজ কর্মস্থলে। ঘর থেকে বের হলেই নিত্যদিনের সঙ্গী গণপরিবহন আর তীব্র যানজট। যে যানজট প্রতিদিন কেড়ে নিচ্ছে কয়েক লাখ মূল্যবান কর্মঘণ্টা। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন অনুযায়ী এই ক্ষতির পরিমাণ দৈনিক প্রায় 50 লক্ষ থেকে 82 লক্ষ কর্মঘণ্টা। বুয়েটের তথ্য বলছে, প্রতি বছর এই যানজটে আর্থিক ক্ষতির পরিমাণ 50,000 কোটি টাকা। চলুন জেনে আসি এই যানজটের পেছনে আসলে কারা। মোটরসাইকেল। কেন? মোটরসাইকেল তো ছোট গাড়ি, এটা ডানে বামে দেখে না, ঢুকা দেয় আর কি এদিক ওদিকে। সে বাইক রাইড করার সময় আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে সিএনজি আর হচ্ছে অটোরিকশাগুলো। ওইগুলো হচ্ছে আমরা যে গ্যাপ দিয়ে মানে পাস করতে চাই, ওই গ্যাপগুলো দিয়ে ওরাও মানে ঢুকতে চায়। তখন দেখা যায় আলটিমেটলি মুখোমুখি পায়ে অথবা হাতে একটা আর কি সংঘর্ষের মতো সৃষ্টি হয়। এটাই আর কি মূলত বেশি প্রবলেম। প্রাইভেট বহুত প্রাইভেট কার, সবার একটা করে গাড়ি, এদিকে তো যা জাম হয়। ওই যে একজন করে প্রাইভেট কার তো যায়, তো সবারই তো প্রাইভেট কার আছে। একটা বাস 50টা হলো প্রাইভেট। আর বাসওয়ালারা যে লোকাল বাসগুলো আছে এরা তো যেভাবে পারবে সেইভাবে ঢুকে দেয়। এই কারণে রাস্তাঘাটে যানজটের সমস্যা হয়ে যায়। ডানের থেকে বামে যায়, বামের থেকে ডানে যায়। এই না বলবো আর কি, আমাদের বললে তো আর কোনো লাভ নেই, কারণ বলতে গেলে আমরা আরো মার খাতে হয়। হ্যাঁ, বলতে গেলে মার খাতে হবে, এটাই, তাছাড়া কোনো কিছু না। নানা লোকের নানা মতামত। তবে দিন শেষে যানজটের পেছনে মূলত দায়ী কে? প্রশ্ন করছি আপনাকে।